হাই, আসসালামু আলাইকুম। আমার একটা ভিডিওতে একটা ভাই প্রশ্ন করছে যে আপু ফাউন্ডেশন কোর্সে আসা ঠিক হবে কিনা বা আমাকে একটু অ্যাডভাইস দেন। সো আগে বলি ফাউন্ডেশন কোর্সটা কি। এখানে দুইটা জিনিস নিয়ে আজকে কথা বলবো, এক হলো ফাউন্ডেশন কোর্স আর একটা হলো প্রি ইংলিশ সেশন। সো আগে ফাউন্ডেশন কোর্সটা নিয়ে কথা বলি। ধরেন আপনি কোন একটা ইউনিভার্সিটিতে ব্যাচেলর অথবা মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতেছেন, বাট আপনার যে ব্যাকগ্রাউন্ড বা আপনার এডুকেশনাল যে ক্রাইটেরিয়া গুলা ওই সাবজেক্টের জন্য মানে খানিকটা এলিজেবল না, মানে ওইটা পুরোপুরি ফুলফিল হচ্ছে না ক্রাইটেরিয়া, তখন আপনার ইউনিভার্সিটি আপনাকে বলতেছে তাহলে ঠিক আছে আপনি 1 বছরের ফাউন্ডেশন কোর্স করেন, যাতে করে এটা আপনার সাথে ম্যাচ হয়। যেমন বাংলাদেশ থেকে ডিগ্রি কোর্স করা অনেকে এখানে করতে আসলে, মাস্টার্স করতে আসলে ওরা অনেক সময় বলে যে যে আপনার সাথে এটা এই সাবজেক্টটার ব্যাকগ্রাউন্ড একটু ওইভাবে ম্যাচ হচ্ছে না, আপনি 1 বছরের ফাউন্ডেশন কোর্স করেন দেন আপনি ভর্তি হন, মানে মেইন কোর্সে ভর্তি হন। সো যদি কেউ মাস্টার্স এর জন্য আগে ফাউন্ডেশন কোর্সে আসে তাহলে সেক্ষেত্রে আপনার বলতে গেলে 1 বছর ফাউন্ডেশন কোর্স, দেন মাস্টার্স এর যদি টট ব্যাচ মাস্টার্স হয় 2 বছর এরকম যাবে। আবার যদি কেউ ব্যাচেলারের জন্য করতে চায়, এখানের ম্যাক্সিমাম ব্যাচেলার কোর্স গুলো 3 বছরের, সাথে 1 বছরের ফাউন্ডেশন কোর্স। এখন ফাউন্ডেশন কোর্সে আপনার তো এক্সট্রা যাবেই, পুরো 1 বছরের টিউশন ফি দিতে হবে, ওই 1 বছরের আপনার ওটার কি বলে হেলথ ইন্স্যুরেন্স ফি যাবে, এইগুলো আপনার এক্সট্রা যাবে। এখন এটা করা উচিত হবে কিনা, এখন আপনি চিন্তা করবেন আপনার উচিত। আমার মতে এটা যদি বলেন স্পেসিফিকলি আমার, তাহলে আমি বলবো যে ফাউন্ডেশন কোর্স করতে বলে এমন সাবজেক্ট ওই ইউনিভার্সিটি বাদ দেন, অন্য ইউনিভার্সিটি খোঁজে, বা যেটা আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সাথে যেটা ম্যাচ খায় সেই সেই সাবজেক্টে যান। আপনি এমন কোনো সাবজেক্ট চুজ করেন না যেটার জন্য আপনার ইউনিভার্সিটি আপনাকে প্রিভিয়াসলি বলবে যে না আপনার ফাউন্ডেশন কোর্স করতে হবে। সো এই জিনিস আপনার খেয়াল রাখতে হবে, এটা ডেফিনেটলি আপনার মাথায় রাখতে হবে। কারণ 1 বছর চারটিখানি কথা না, 1 বছরে অনেকগুলা টাকা যাবে, অনেকগুলা টাকা সেটার জন্য। আবার এখানে আরেকটা কোশ্চেনও আছে, আপনাকে যখন কাজ দিবে ইউনিভার্সিটি, যদি আপনাকে কাজ শুধুমাত্র 1 ইয়ার ফাউন্ডেশন কোর্সের জন্য যদি দেয়, তাহলে আমি বলবো আপনি ওইটা অ্যাকসেপ্ট করে আসবেন না। কেননা আপনি 1 বছরের ফাউন্ডেশন কোর্স করবেন, ইউনিভার্সিটি আপনাকে 1 বছর পরে বলবে বাছা তুমি বাড়ি যাও, তুমি দেশে যে আবার মেইন কোর্সের জন্য অ্যাপ্লাই করো, তোমাকে রাখবে না। এখানে অনেক কনসালটেন্সি এজেন্সি আছে বা ইয়ে আছে, ওরা এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করে না। ওরা বলে যে না না কাজ দিয়েছে ঠিক আছে জানে, ওখানে যে অ্যাপ্লাই করলে হবে না, ওখানে অ্যাপ্লাই করলে হয় না। এটা আমি দেখছি এবং এটা শুনছি অনেকের কাছে যে 1 বছরের ফাউন্ডেশন কোর্স করছে, দেন বলছে ইউনিভার্সিটি ভিসা আর পরবর্তী কোর্সের জন্য এখানে বসে দেয় না, বসে বাসায় বাড়ি যাও, দেশে যে আবার অ্যাপ্লাই করো, দেশে অ্যাপ্লাই করার পরে এসে তুমি করো। সো আমার মতে আমি বলবো যে না, এটা আমার পারসেপশন। এখন আপনার যদি মনে হয় যে না আপনি অন্য কোনো ইউনিভার্সিটি করতে পারতেছেন না, বা অন্য কোনো ইউনিভার্সিটি আপনি করতেছেন না, সো আপনি ওই সাবজেক্টই আসবেন, আমার আছে না যে না আমার এই সাবজেক্টই লাগবে, সো সেক্ষেত্রে আপ টু ইউ। বাট যদি বলেন ইন জেনারেল, তাহলে আমি বলবো যে ফাউন্ডেশন কোর্সের চক্করে না পড়াই বেটার। কারণ যদি আপনার কাজ 1 ইয়ারে দেয়, মানে একটা থাকে যে অনেক সময় কাজ ওরা অ্যাডিশনাল কাজ মানে অ্যাটাচ করে দেয়, মানে 1 ইয়ার ফাউন্ডেশন কোর্স প্লাস হচ্ছে 3 বছর বা 2 বছরের যে মাস্টার্স এরও ইয়ারটা ওর সাথে অ্যাটাচ করে দেয়। কিন্তু যদি অ্যাটাচ না করে তখন কি, তখন 1 বছর করে আবার বাড়ি যে আবার টাকা খরচ করে আবার আসবেন, আবার ভিসা ফি, আবার ইন্স্যুরেন্স ফি, সবকিছু দিয়ে আবার প্লেন ভাড়া, এটা একটু টাফ হয়ে যায় না? এরপরে চলেন প্রি ইংলিশ সেশন। ধরেন আপনার এন্ট্রি ক্রাইটেরিয়ায় আপনাকে ব্যাচেলরে বলছে 6, আর আপনার মাস্টার্সে বলছে 6.5, এরকম যদি ক্রাইটেরিয়া থাকে এভারেজে 6.5 আইএলস লাগবে। সো সেক্ষেত্রে আপনার ব্যাচেলারে ধরেন 5.5 আসছে, বা মাস্টার্সে ওরকম 5.5 এসে বসে আছে, সেক্ষেত্রে আপনাকে অনেক ইউনিভার্সিটি দেখে যদি না আপনার বাদ বাকি ক্রাইটেরিয়া ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে বলে যে ঠিক আছে আপনি একটা প্রি ইংলিশ সেশন করেন। এটা অনেক সময় 4 সপ্তাহ হয়, 2 সপ্তাহ হয়। তা আপনি এটা করবেন কিনা? 4 সপ্তাহ কোর্স করতে গেলে আপনাকে এরা প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার একটা, মানে বাংলাদেশি অ্যামাউন্ট 2.5 থেকে 3 লাখ টাকা দিতে হবে। যদি 1 থেকে 2 সপ্তাহ ইংলিশ কোর্স করতে বলে সেক্ষেত্রে 1.5 থেকে 2 লাখ টাকা। তা আমি বলবো যে ভাই এটা কেন করতে হবে? আপনি আইএলস যদি আপনি একবার দিয়ে 5.5 এসে যায়, আপনি আর একটা মাস অপেক্ষা করেন, অপেক্ষা করে আরো ভালোভাবে পড়েন, পরে সেকেন্ড অ্যাটেম্প করে দেন। আইএলস এর এখন পরীক্ষা দিতে বাংলাদেশে যেটা খারাপ করছে সেটা দিলেই হয়, এই নিয়ম করছে। এমন না যে একটাতে খারাপ করলে আইএলস দেওয়ার জন্য প্রত্যেকটা মডিউল আবার দিতে হবে, না।
যে কোনো যেটা রিডিং এ খারাপ করলে রিডিং দিলে হবে, রাইটিং এ খারাপ করলে রাইটিং দিলে। ইউজুয়ালি রাইটিং আর স্পিকিং এ আপনি চ্যালেঞ্জও করতে পারবেন। 8,000 বা 9,000 টাকা দিয়ে ব্রিটিশ কাউন্সিলে চ্যালেঞ্জ করলে আপনার যদি রেজাল্ট আপগ্রেডেড হয় আপনার টাকা ফেরত দিয়ে দেবে। ধরেন আপনার 5.5 আছে কিন্তু আপনি চ্যালেঞ্জ করার পর 6 আসছে, আপনার নেক্সট 1 সপ্তাহ বা 7 দিন কর্মদিবসের মধ্যে আপনি যে টাকাটা ব্যাংকে পেমেন্ট করছেন আপনার ব্যাংকে ব্যাক করে দিবে ব্রিটিশ কাউন্সিল। সো আপনি আইএলটিএস দেন, অথবা নাই আসলো, আপনি আবার টাকা খরচ করে একটা সাবজেক্টের জন্য কত 8,000 9,000 যাই লাগে না কেন সেটা দিয়ে আপনি আবার পরীক্ষা দেন, একবারের জায়গায় 2বার পরীক্ষা দেন, সেক্ষেত্রে 2.5 থেকে 3 লাখ বা 1.5 থেকে 2 লাখ টাকা কেন খরচ করবেন? ওটা করার দরকারই নেই। আর যদি দেখেন যে না আইএলটিএস 2-3 বার দিয়ে হচ্ছেই না, আপনি স্কোরই উঠাইতে পারতেছেন না, সেটা আলাদা ব্যাপার, যে ঠিক আছে তা আমার আইএলটিএস এ স্কোরই উঠতেছেই না, আমার হাতে লাস্ট অপশন প্রি ইংলিশ সেশন, সো আমি এটা করবো। সো যদি বলেন ওভারঅল তাহলে বলবো যে ফাউন্ডেশন কোর্সের কথা মাথায় আনবেন না, যদি না আপনি খুবই মানে থাকেন যে না আমার এই সাবজেক্টই লাগবে, না হলে অন্য ইউনিভার্সিটি অন্য সাবজেক্ট যেটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে বা আপনার কোর্স প্রিভিয়াস কোর্সের সাথে ম্যাচ খায় ওটা। আর প্রি ইংলিশ সেশনের কোর্স তো বলবো নাই, কারণ প্রি ইংলিশ সেশন ফাউন্ডেশন কোর্স যদি ওরা কাজ শুধু ওইটার জন্য দেয়, কেন খামাখা আসতে যাবেন এটার জন্য কষ্ট করে? মানে আশা করি ভাইয়া আপনার কোশ্চেন অ্যান্সার দিতে পারছি। যে ডিসিশনই নিবেন ওয়াইজলি নিবেন, সবকিছু চিন্তা ভাবনা করে নিবেন, তাড়াহুড়ো করে নিবেন না, কারণ অনেক টাকার ব্যাপার। আমরা যারা আসি ম্যাক্সিমাম দেখা যায় আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আমাদের বাবা মার আমাদের পড়াইতে বা এখানে আনতে গেলে অনেক পরিমাণ টাকা খরচ হয় বা নিজেদের অনেক কষ্ট করতে হয়। সো সব ডিসিশন চিন্তা ভাবনা করে নিবেন, তাড়াহুড়ো করে না। সো আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই।